সময়ে ঘন জঙ্গলে একটি ছোট টুনটুনি তার তিনটি ছানার সঙ্গে বাস করত। সে এক উঁচু গাছের ডালে ঘর বানিয়েছিল, যেখানে তার ছানারা নিরাপদে ছিল। প্রতিদিন সে খাবারের সন্ধানে বেরিয়ে যেত এবং ফিরে এসে ছানাদের খাওয়াতো। জঙ্গলে এক চতুর শিয়ালও থাকতো। সে সব সময় খাবারের খোঁজে থাকতো। একদিন শিয়াল দেখলো টুনটুনি পাখিটি তার ছানাদের জন্য খাবার নিয়ে এসেছে। তখনই ওর মনে এক ধূর্ত পরিকল্পনা এলো। উফ, এই প্রতিদিনের খাবার খোঁজাখুঁজি করতে আমার আর একদম ভালো লাগে না। এই ছোট ছানাগুলোকে যদি একটা বার ধরে ফেলতে পারি, তাহলে তাহলে আমার আর কোনো চিন্তাই থাকবে না। হ্যাঁ, পরদিন সকালে যখন পাখিটি খাবার আনতে বাইরে গেল, শিয়াল গাছের নিচে এসে মিষ্টি কণ্ঠে বলল, এই যে প্রিয় ছানারা, দরজা খোলো। আমি তোমাদের মায়ের সব থেকে ভালো বন্ধু। হ্যাঁ, তিনি আমাকে পাঠিয়েছেন তোমাদের খাবার দিতে। কিন্তু পাখির ছানারা ছিল বুদ্ধিমান। বড় ছানাটি বলল, মা আমাদের শিখিয়েছেন যে অচেনা কারোর উপর ভরসা করা উচিত নয়। শিয়াল খুব রেগে গেল, কিন্তু ধৈর্য ধরে নতুন ফন্দি আঁকলো। এবার শিয়াল জঙ্গলের রাজা ময়ূরের কাছে গেল এবং কাঁদতে কাঁদতে বলল, মহারাজ, এই ছোট্ট টুনটুনি পাখিটি আপনাকে প্রতিদিন অপমান করে এবং বলে আপনি নাকি তাকে দেখে প্রচুর ভয় পান। ময়ূর চিন্তা করলো শিয়াল সত্যি কথা বলছে কিনা। শিয়ালকে একটু পরীক্ষা করে দেখা যাক। শিয়ালকে পরীক্ষার জন্য ময়ূর কাকের কাছে গেল, কাকের সাহায্য নেওয়ার জন্য। কাক ভাই, ও কাক ভাই, বাসায় আছো নাকি? তোমাকে যে আমার বড্ড প্রয়োজন। শিয়াল পণ্ডিত আমাকে মিথ্যার কথা বলতেছে কিনা তা পরীক্ষা করার জন্য তোমার সাহায্য আমার লাগবেই লাগবে। হ্যাঁ, আচ্ছা রাজামশাই, আপনি যা বলবেন আমি তাই করব। পরের দিন সকালে শিয়াল প্রতিদিনের মতোই টুনটুনির বাসার নিচে দাঁড়িয়ে থাকলো। কখন টুনটুনির বাচ্চারা উঠতে চেষ্টা করে নিচে পড়বে আর সেই সুযোগে টুনটুনির বাচ্চাদের খেয়ে ফেলবে, তখন শিয়াল হা করে টুনটুনির বাসার নিচে বসে থাকলো। আর এদিকে ময়ূর একটি গাছের পিছনে লুকিয়ে কাককে ইশারা করলো। দেখা গেল কাক টুনটুনির বাচ্চাদের সরিয়ে নিয়ে টুনটুনির বাসাতে গোল হয়ে বসে পড়লো। আর এদিকে ময়ূর ইশারা করতেই কাক শিয়ালের মাথার উপর পড়লো, আর পড়তেই কাক টাক করে উড়ে গেল। ছি, শিয়াল মশাই, আমি তোমাকে খুব ভালো পশু ভাবতাম এবং মনে করতাম তুমি সব সময় সত্যি কথা বলো, কিন্তু না, তুমি একটা মিথ্যাবাদী। এই জঙ্গলে তোমার কোনো জায়গা নেই। যাও, এই জঙ্গল থেকে এক্ষুনি বের হয়ে যাও। সবাই মিলে শিয়ালকে জঙ্গল থেকে বের করে দিল। শিয়াল কাঁদতে কাঁদতে জঙ্গল থেকে বের হয়ে গেল। ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্পের থেকে কি উপদেশ পেলাম কমেন্ট করে জানাতে পারো। আর বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।